খলিল যখন দাঁড়াইছে, সারা বিবি খুঁজতে খুঁজতে লাস্টে যাই, আরে বন্ধু দিয়া কয় বান্ধবী আর দেরি কইরো না, আমি যারে তালাশি করি আমার মনের মতো মানুষ পাইছি। আল্লাহু আকবার কম। এইবার বান্ধবীরা ডাক দিয়া কয় বান্ধবী রে, এই মুহূর্তে তুমি কোথায় পাইলা? সবার শেষে তো চলে আইছো, এখনো তো ভালো পুরুষ দেখা যায় না। এইবারে সারা বিবি ডাক দিয়া কয় বান্ধবীরা, আমি যেই মানুষটারে সয়েজ করছি গো, আমি তারে পাইছি, আর দেরি কইরো না, ফুলের মালা দাও, আমার মনের মতো করে পরাইয়া দেব। আল্লাহু আকবার কম। এইবারে ইব্রাহিম নবীর গলায় যখন ফুলের মালা পরায়া দেয়, সব মানুষ তাকায়া দেখে গো, কারণটা কি? এই মেয়েটাকে ডাকে দেওয়া হয়, মেয়ের বাবা ডাকে দিয়া কয় মা গো, কারণটা কি তুমি তারে মালা পরাইলা? কারণটা কি? কয় আব্বা আমি যতগুলো মানুষ দেখেছি রে বাবা, এই মানুষটার মতো দামি মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা। এই মানুষটার কপালের দিকে তাকাইছি, ও বাবা, যার কপালে নূরে মুহাম্মাদের নূর চলকাইতেছে, এই চমকাইতেছে, এত সুন্দর দেখা যায়, এই মানুষটা চাঁদের চাইতেও বেশি সুন্দর লাগে। জোরে জোরে কন্যা সুবহান। এবারে যখন বিয়াটা পড়ায়া দেয়, লম্বা একটা ঘটনা রে বন্ধু, অনেকদিন পার হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এখানে আরামে থাকা যাবে না, তোমার দিনের কাজ করতে হইব, এই মুহূর্তে মেয়েটাকে নিয়ে চইলা যাইতে হইব। এইবার যখন রওনা দেয় রে, এইবার সব জনগণের কাছে ডাক দিয়া কয়ে থাকতে পারবো না, আমার মালিকের হুকুম হয়ে গেছে, আমার বিদায় নিতে হইব, আমার দিনের কাজে বের হইতে হবে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার ইব্রাহিম নবী যখন রওনা দেয়, আবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় কিছু জব আর কিছু এইবার পানি নিয়ে রওনা দিছে। কোনো মুফাসসির কেরামরা লেখে 12 লিটার, কেউ বলে 18 লিটার, কেউ বলে 22 লিটার পানি রে রওনা দেয়। রাস্তা দিয়া যাইতে যাইতে খাবার ফুরায়া যায় রে ভাই, সেই এলাকার ভিতর বিরাউল বাদশাহ এইবার সাধুনের এলাকার ভিতর ঢুকবে, ওই মুহূর্তে তার কর্মচারীরা এইবার চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। বাদশাহ বলছে সবচাইতে সুন্দরী মেয়ে যদি আমার এলাকার মধ্য দিয়া যায়, ওই মেয়েটার স্বামী যদি থাকে গো, ওই স্বামীটাকে হত্যা করে ফালাইবা, মেয়েটাকে নিয়ে আসবা, আর ওই মেয়েটা যদি এমনি এমনি বিবাহ ছাড়া হয়, তারপরে আমার কাছে নিয়ে আসবা, শর্ত হলো 2টা ভালো করে শুই না নাও। সারা বিবিরে নিয়ে রওনা দেয়। এইবার বাদশা সাধুনের লোকেরা রাস্তা আটকে ফেলায়, ডাক দিয়া কয় আপনি কে, কোথায় যান? বলে আমি হইলাম আল্লাহর খলিল, আমি দিনের কাজে বের হয়ে গেছি, বাধা দিও না। বলে না না, আমার বাদশা বলছে এখানে কোনো মেয়ে যাইতে পারবে না। এইবারে সারা বিবিরা হাত ধরে নিয়ে যায়, ওই বাদশার দরবারে এমন একটা মহিলা বন্দী হয়ে রয়েছে রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজরা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই যে মেলা শুরু হয়ে যাইব কালিকা, সব মুসলমানের বাচ্চারা আগে সিরিয়াল ধরবে। কথা কান্তি এলাকার ওই সময় হাজরার ওই এলাকার ভিতর মেলা হইতো, ওই মেলার ভিতর বাদশাহ সাধুন ঢুকিয়া পড়ছিল। ওই মেলার ভিতর হাজরা যখন ঢুকছে, তাকে দেখা মাত্র বাদশার চোখ পড়ে যায়। ওই মেলার ভিতর থেকে হাজরা পালায়া যায়। সনম দুঃখনি মায়ের ডাক দিয়া কয় মা গো, ও মা, তুমি থাকবা বাড়ির ভিতর, আমি থাকতে পারবো না, আমি জঙ্গলের ভিতরে যাওয়ার সময় কাটাবো। আল্লাহু আকবার। জনম দুকুনি মাটাক দিয়া কয় হাজরা, তুমি জঙ্গলের ভিতরে যাইবারে মা, ও মা, এই
জঙ্গলের ভিতরে কেমনে থাকবা? তুমি হইলা যুবতী মেরে মা, তোমাকে তো এমনি সারা যাইব না। হাজেরা কান্দার কয় মা, জঙ্গলে যাই আমারে যদি পাগে খাই ভয় না খাই, কিন্তু বেঈমান সাধনের হাতে ধরা খাওয়া যাবে না। আল্লাহু আকবার। তারা ইজ্জতরে কি ভয় করছে দেখেন। আর আমাদের মেয়েদের ভিতর কি ভয় আছে? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝায়া যায়, ভালো করে শুই না নাও। এইবার বাদশা ডাক দিয়া কই মুরাদ, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, এই সুন্দরী মেয়েটাকে তালাশ করে নিয়ে আসবা। এই মেয়েটাকে যখন তালাশ করা হয়, মেয়ের মা ডাক দিয়া কই আমার মেয়ে আমার বাড়ি নাই, আমার মেয়ে যেন কোথায় পালাইছে, আমার মেয়ে বাড়িতে নাই। এইবার বাদশা সাধন ডাক দিয়া কই দেরি কইরো না, ওই মেয়ের মাকে যদি বন্দি করা যায়, ওই মেয়েটাই এমনি এমনি চলে আসবে, তাড়াতাড়ি যাও, মেয়েটাকে বন্দি করতে হইব। এইবার মেয়েটার মায়ের যখন বন্দি করে নিয়ে আসে রে ভাই, ঘরের ভিতর না খাওয়ায় রাইখা দেয়, বন্দি করে আস্তে আস্তে মাটা মারা যায়। আর হাজেরা বাড়ির ভিতর আসতে পারে না, দিনের বেলায় রাত্রিতে মার কথা মনে কইরা থাকতে পারে না। গভীর রাতে হাজেরা যত কষ্ট দাও সহ্য করব, কিন্তু এই মুহূর্তে আমার মায়ের চেহারা না দেখলে তো আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, এই মুহূর্তে আমার মায়ের একটু দেখতে চাই। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে যাইয়া হাজেরা তাকায়া দেখে রে, জানন্দ কুলি মায়ের ঘরের দরজা খোলা, কিন্তু ঘরের ভিতরে আলো নাই। দরজার সামনে দাঁড়াইয়া হাজেরা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দিয়া কই মা, ও মা গো, মা কই রইলা রে মা, কোথায় রইলা রে মা? সালাম দুকুলি মারে মা কয়ে ডাক দেয়, ঘরের ভিতরে আওয়াজ পাওয়া যায় না। চোখবারা পানি বুকুবারা ব্যথানে আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে যায়। এই পাগন্ডি মহিলা ঘরের ভিতরে যাইয়া রে দেখে বিছানাটা খালি। সনম দুখনি মায়ের দেখা যায় না, কারণটা কি ঘরের ভিতরে মা নাই। পাশের বাড়ি এক বান্ধবী চইলা আইছে, আওয়াজ পায় ডাক দিয়া কয় বান্ধবী এই গভীর রাত্রে তুমি বাড়িতে আইছো, কারণটা কি? ডাকে দিয়া কয় বান্ধবী আমি আইছি আমার মারে দেখতে রে বান্ধবী, আমার জনম দুখনি মা কই? বলে তোমার মা তো বাড়িতে নাই রে বান্ধবী, বলে আমার মা কোথায়? এই মেয়েটা ডাক দিয়া কয় হাজেরা মায়ের তালাশ করো, আগে তুমি ইজ্জত বাঁচাইবা নাকি মায়ের তালাশ করবা? বলে আমার মায়েরও তো তালাশ করা প্রয়োজন, তোমার কাছে জানতে চাই আমার মা কই? বলে তোমার মায়ের বেঈমান বন্দি করে পালাইছে, ওই বেঈমান রাজ দরবারে তোমার মায়ের বন্দি করে পালাইছে। হাজেরা কান্দে আর কই বান্ধবী রে, আমার জনম দুকুলি মায়ের কাছে যাইতে চাই, আর দেরি করব না, আমি এই মুহূর্তে বাদশার দরবারে হাজির হয়ে যাব। জনম দুকুলি মায়ের কাছে যাইতে চাই। বান্ধবী ডাক দিয়ে কয় ও বান্ধবী তুমি যার কারণে পালাইছো, ওই বাদশা যদি তোমারে পাইরে বান্ধবী, তাইলে কিন্তু তোমারে এমনি এমনি ছাড়বে না, ওই বাদশা কিন্তু তোমারে ভোগ করবে, অতবার কাছে যাওয়া যাবে না। হাজার আবার কানতে কানতে এইবার জঙ্গলের ভিতরে চইলা যায় রে ভাই। জঙ্গলের ভিতরে একদিন পার হয়ে যায়, পরের দিন সকালবেলা এই বেঈমানের লোকজন জঙ্গলের ভিতরে ঘেরাও করে পালায়। হাজেরাকে তৈরা রাত দরবারে নিয়ে আইছে, ডাক দিয়া কয় ও হাজেরা এই দরবারে কোনো কিছুর অভাব নাই, তুমি যা চাইবা তাই আছে, তোমার জন্য সোনা মুক্তা মণি মুক্তা সব আছে, তোমার জন্য সুন্দর অট্টালিকা সাজাইছে, তুমি যদি রাজি হও বাদশা তোমার নামে সব সম্পত্তি লেখা দিব। এইবারে মেয়েটা কান্দে আর কয় জগৎবাসীরা রে, আমি টাকা চাই না পয়সা চাই না, আমি চাই আমার জনম দুকুলি মায়ের। আল্লাহু আকবার। এইবার দাসীদের কাছে যায়, দাসীরা খাবার নিয়ে এসে ডাক দিয়ে কয়
খাবার খাও, দেখো তোমার জন্য কত সুন্দর স্পেশাল খাবার, তুমি মনের মতো করে খাও। তোমারে বাদশাহ চয়েস করে পালাইছে। বাদশাহ কান্দার কয় আমি জানতে চাই আমার জনম দুখুনি মায়ের খবর জানুনি। একজন কয় হাজেরা আগে খাবার খাও তারপরে তোমার মায়ের খবর দেব। এই কথা যখন বইলা বালাইছে হাজেরা কান্দার কয় আমি বুঝা বালাইছি আমার জনম দুখুনি মারে বুঝি ওরা মাইরাই বালাইছে। আর কারে ডাকিব মাগো মা বলিরা মাইছে জামাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা মাইছে জামাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল। মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যা আল্লাহ। এই বাদশা যখন বিয়ের প্রস্তাব দেয় হাজেরা কান্দার কয় আমি বিয়ে বসতে পারবো না, কারণ আমি কোনো বেঈমানরে চয়েস করতে পারি না। হাজেরাকে যে রুমের ভিতর বন্দি করে বালাইছে ওই রুমের ভিতরে আমার মালিকের জিকির শুরু কইরা দিছে। আমার আল্লাহ বলেন সূরা রাআদ আয়াত নম্বর 28 আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে গো, ওই কলবের ভিতর আমার আল্লাহ শান্তি দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। টাকা পয়সা থাকবেন না থাক, মনের শান্তি আলাদা শান্তি, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদের সমাজের ভিতর টাকা পয়সা ইনকাম যার নাই সমাজে তার কোনো দাম নাই। আরে সমাজের কথা কি বলবো, বইয়ের কাছেও নাই, আছে শ্বশুর শাশুড়ির কাছেও নাই, কতক্ষণ ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে বলে ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিবায়া গালা না। ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিবায়া গালা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা পাই। ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিবায়া গালা না। ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিবায়া গালা না। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। কতক্ষণ না গা? এই টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিবায়া গালা না। ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে
নিবায়া গেল না। যুবক, টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা কামাই করলে দিতে পারলে ভালো, না দিলে দেখবে তুমি সবার মুখটা কালো। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এই লাম্বা একটা ঘটনা রে ভাই। হাজেরা যখন বিয়ে বসতে রাজি হয় না, এই বেঈমান হাজেরাকে বুক করার জন্য দরবারটা সাজায়া মালাইছে, রুমটাকে ফুল দিয়া সাজাইয়া দাসীদেরকে ডাকে দিয়া কয়, এই মুহূর্তে তোমরা যার যার মতো রুম থেকে বের হয়ে যাইবা। এই রুমের ভিতর সুন্দর মেয়েটাকে নিয়ে আমি থাকবো, মনের আনন্দে রাতি কাটাবো। এই বেঈমান যখন রুমের ভিতরে ঢুকে যায়, হাজরা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ এই মুহূর্তে এই বেঈমানের হাত থেকে তুমি ছাড়া কেউই বাঁচানোর মতো মালিক নাই। কথা কোন ঠিক কিনা? এই হাজরাকে আমার আল্লাহ কেমনে বাঁচাই জানেননি? মুফাসসির কিরামরা লিখতাইছে, হাজরার গায়ে যখন হাত দেওয়ার জন্য আগায় যায়, এই বেঈমানের চোখটাই আমার আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। চোখ যখন অন্ধ হয়ে যায়, এই বেঈমান ডাক দিয়ে কয়, হাজরা রে কথা দিলাম তোমার প্রতি আর হাত বাড়াবো না, আমাকে একটু ছাইরা দাও। এই মুহূর্তে আমার জন্য একটু দোয়া করে দাও, আমার চোখটা যেন ভালো হয়ে যায়। এইবার চোখ যখন ভালো হয়ে যায় রে ভাই, রাজদরবারে যায় কয়, এই মুহূর্তে অন্য কোন মেয়ে আসেনি। এইবার সারা বিবির কথা আলোচনা হয়ে যায়, লম্বা একটা ঘটনা। সারা বিবিকে যখন আনা হয়, এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে, এটাকে ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে কায়দা কৌশল অবলম্বন করে কিতাবের উল্লেখ করা হয়। তিনি বলে, এটা আমার বোন। এটা আমার কি বোন হয়। যদি বোনের কথা না বলে যদি স্বামীর কথা বলতো তাহলে তাকে মারবে। এজন্য কি বলছে, আমার বোন হয়। বন্ধুরা রে আমার, এই বেঈমান সারা বিবিরে বন্দি করে পালায়। সারা বিবির কাছে ডাকে দিয়া কই, ওটা তোমার কি হয়? সারা বিবি আর মিথ্যা বলতে পারে না। আর কয়ে, জানেননি ওটা কে? ওটা হইল আল্লাহর খলিল, উনি হলেন আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওইটা শুধু আল্লাহর নবী না, ওটা হলো আমার স্বামী। আমার আপনি সাইরা দেন। এইবার তারপরেও যখন হাতটা বাড়াইয়া দেয়, হাতটাই অবশ হয়ে যায়, পাটাই অবশ হয়ে যায়। এইবারে ডাক দিয়া কই, সারা দোয়া কইরা দাও আমার হাতটা যেন ভালো হয়ে যায়। বলে, আমার দ্বারা সম্ভব না, এটা যদি দোয়া করতে হয় নবীর কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর ডাক দেয়া কয়, ডাক দেয়া কয়, ও আল্লাহর খলিল, একটু আমার জন্য দোয়া করে দেন, আমার হাতটা যেন ভালো হয়ে যায়, পাটা যেন ভালো হয়ে যায়। আমি কথা দিলাম আমি এই পাপ কাজ আর করবো না। এইবার ইব্রাহিম নবী যখন দোয়া করে সাথে সাথে ভালো হয়ে যায়। এই বেঈমান ডাক দিয়া কয়, ও আল্লাহর খলিল, আমার পাপের কথা আপনাকে একটু জানাইতে চাই। আমার জীবনে আমি অনেক মেয়ের কাছে গেছি, অনেক মেয়ের আমি পাইছি, কিন্তু দুইটা মেয়ের কাছে আমি যাইতে পারলাম না। একটা হইল সারা বিবি, আর একটা হইলো আমার রুমের ভিতর বন্দি, যার নামটা হাজেরা। আল্লাহু আকবার। এইবারে এই মেয়েটাকে আমার দরবারে রাখা যাবে না, আপনাকে আমি এই মেয়েটাকেও দান করে দিলাম। জান জান জান, এই মেয়েটাকে হাদিয়া দিলাম, গিফট দিয়ে দিলাম। এইবার দুইটা মেয়ে ভালো করে শুই না নাও। হাজেরা আলাইহিস সালাম আর সারা বিবি দুইজন মিলে
রওনা দিছে রে ভাই। এইবার কিছুদিন পার হওয়ার পরে জঙ্গলে এমন একটা জায়গায় থাকতে থাকতে ওই জায়গাটাই এইবার সারা বিবি ডাকে দিয়া কয় হাজেরা ও আপা। একটা কথা বলতে চাই। কি? আমি একটা কথা বলবো, আমার কথা রাখবা? বলেন দেখি কি বলতে চান। বলতেছে দেখো এত বছর হয়ে গেছে আমার স্বামীর একটা ছেলে সন্তান মেয়ে সন্তান কিচ্ছু হলো না, অতএব আমি চাই আমার কথা তুমি ফালাইবা না, আমার স্বামীকে তুমি বিয়ে করো, এর দ্বারা যদি একটা ছেলে সন্তান আল্লাহ দান করে আমি আমার ছেলের মতো করেই তাকে লালন পালন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয় না আপনি কি বলেন, এটা কি কোনো মেয়ে ভাগ দিতে চায়? এখান থেকে শিক্ষা নেন বন্ধুরা রে। আমার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা চাই। এইবার হাজেরা আলাইহিস সালাম যখন রাজি হইতে চাই না, সারা বিবি হাতটা ধইরা কয় আপা ও আপা, আমি তোমাকে এত ভালোবাসা সাথে রাখলাম এতদিন, এই মুহূর্তে তুমি আমাকে কষ্ট দিও না, তুমি রাজি হয়ে যাও। এইবার হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আপা আপনি যেহেতু বলছেন এইবার আপনি আগে নবীর কাছে শুই না দেখেন। নবীকে যখন বলা হয় নবীও বলে কি ব্যাপার তুমি এই কথা কেন বলতেছো, তুমি কি পরীক্ষা করতে চাওনি? বলে না না না, আমি আপনাকে মন থেকেই বলতেছি তাকে বিয়ে করবেন। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় যাও যাও যাও, যদি হাজেরা রাজি হয় আমার কোনো আপত্তি নাই, আমিও বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। এইবারে দুমদামের সাথে বিয়ে হয়ে যায় রে ওই ঘরের ভিতরে আমার আল্লাহ। এইবারে একটা ছেলে সন্তান দান করছে, সন্তানটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার বুঝতেছেন কি আমার কথা? এইবার আল্লাহ কাছে ডাকে দিয়া কয় আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি সন্তান দান করছাও, আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দিছে। এইবার আল্লাহ ডাকে দিয়া কয় এত খুব ভালোবাসো, অতএব এই মুহূর্তে যাও, এই মুহূর্তে সারার কাছে রাখা যাবে না, কারণ সারা বিবির সাথে এই মুহূর্তে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কারণ মহিলারা আগে যা বোঝে পরে কিন্তু তা বোঝে না, কথা কোন ঠিক কিনা? ভেজাল শুরু হবে, বলবো নাকি? সবার আছি তো? মহিলাদের মন কিন্তু এত সহজ না, ভেজাল আছে না নাই? এইবার সারা বিবির ভিতরে একটু হিংসা শুরু হয়ে যায়। হুজুর তো তাকেই মনে হয় বেশি ভালোবাসে, আবার তারপরে ছেলে হয়েছে, এখন কি হবে? এইবার হিংসা রেশারেশি শুরু হয়ে যায়। লম্বা একটা ঘটনা। রাগ করে হাজেরার কানটা ফুটা কইরা দিছে রে ভাই, নাকটাও ফুটা কইরা দিছে। মেয়েদের অলঙ্কার কোথা থেকে আসছে জানেননি? ভালো করে শুই না নাও, মেয়েরা অলঙ্কার কোথা থেকে পাইল? হাজেরার যখন কান ফুটা কইরা পালাইছে, নাকটা যখন ফুটা কইরা দিছে, এইবার আল্লাহ ডাকে দিয়া কই খলিল হাজেরার ওই কানে তুমি এই মুহূর্তে অলঙ্কার পরাইয়া দাও, নাকে একটা নাকের আপেল পরাইয়া দাও। এইবারে কানে যখন অলঙ্কার পরাইয়া দিছে রে, আগে যেই সুন্দরী ছিল গো আরো বেশি সুন্দরী হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে দিছে হুকুম? কে দিছে? মেয়েরাও অলঙ্কার পরবে, মনের মতো করে সাজবে, কোনো বাধা নাই, আটটা ভরে সাজবে, কিন্তু জায়গা মতো সাজতে হবে। কথা কোন ঠিক কিনা? আগামীকাল পয়লা বৈশাখ উপলক্ষে যারা সাজবে, যেই মেয়েরা সাইজা রাস্তায় বের হবে, ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা কোন না কে? আর আপনাদেরকে বলি, যারা এই পয়লা বৈশাখ উপলক্ষে যারা পান্তা ইলিশ খাওয়ার জন্য ব্যস্ত হবেন, আগামীকালকে ছেলে মেয়েকে আপনার পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য পয়লা বৈশাখ উপলক্ষে আপনি যেই বাজার করে খাওয়াবেন, সব বাজার আপনার জন্য হারাম হবে। আমি দলিল দিয়ে কথা বলতে, ভালো করে শুনে নেন, রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি। আপনি পরিবারের জন্য যা কিছু ব্যয় করেন, আপনি যা কিছু ব্যয় করেন, আজকে মসজিদে দান করলে যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হবে আপনার পরিবারকে যদি আপনি খরচ করে খাওয়াইতে পারেন। কিন্তু এটা পয়লা বৈশাখ উপলক্ষে করা যাবে। একসাথে বলেন, আপনি পয়লা কালকে খান, ইলিশ খান, বাধা নাই, কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে এটা খাইতে পারবেন।
কথা কি বুঝতেছেন? এই উপলক্ষে খাওয়া যাবে না? রাগ করতেছেন আপনারা? হুজুর ওয়াজ ওইটাই ভালো ছিল, এখানে যদি একটু না বলি তাহলে কিন্তু আবার হক আদায় হবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? এই যুবকরা আওয়াজ দেওয়া আছে না নাই? আজকের মাহফিলে কিন্তু যতগুলো যুবক আসছে প্রত্যেকটা যুবকেরা হলো নেক বাপের নেক বেটা। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি? আমার কথা কি কষ্ট পেতেছেন? এখান থেকে একটু শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এইবারে আল্লাহ ডাকে দিয়া কই খলিল এইখানে রাখা যাবে না। এই মুহূর্তে দুজনকে দুই জায়গায় রাখতে হবে। এইখানে হাজেরাকে নিয়ে যাইবা, সেইখানে মানুষ নাই, সেইখানে কোনো মানুষজন নাই, এমন একটা জায়গায় নিয়ে যাইবা। আরে সেই জায়গায় নিয়ে যাই রে আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এখন আসবে কষ্টের কাহিনী। এইবার ইব্রাহিম নবী হাজেরাকে নিয়ে রে বন্ধু সেই জায়গায় মানুষ নাই, আপন বলতে কিছুই নাই, এমন একটা মরুভূমি এলাকায় যাইয়া হাজেরাকে ডাক দিয়া কয় হাজেরা এখানেই তুমি থাকবা, আমাকে আল্লাহর হুকুমে আবার চাইতে হবে। এই মুহূর্তে সারার কাছে আল্লাহু আকবার। হাজেরা ডাক দিয়া কয় স্বামী গো আপনি যাবেন, আমার কোনো দুঃখ লাগাই। এই মুহূর্তে আমি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কেমনে থাকবো? আমার কাছে কোনো খাউন নাই। ও স্বামী গো, আপনি আমাকে রাখতে চাইছেন, আপনি আল্লাহর হুকুমে যাবেন, আমি আপনাকে বাধা দিতে পারবো না। তবে আপনি যান, আপারে যাই আমার পক্ষ থেকে সালাম দিবেন। আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে আপারে সালাম দিবেন, আল্লাহর হুকুম পাইলে আপনি আবার চলে আসবেন। এইবার ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আর থাকা শুরু হয়ে যায়। লম্বা একটা ঘটনা, কিছুদিন পার হয়ে যায়, সেই কাছে যতটুকু পানি ছিল শেষ হয়ে যায়। এইবার ইসমাইলের মুখে খাউন নাই, জনন্দ কুলি মায়ের পেটে খাউন নাই রে ভাই। মায় কান্দে আর ডাক দিয়া কয় আমার পেটে খাউন নাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার সন্তানের পেটে খাউন না থাকলে আমি জনম দুকুনি মা সইতে পারি না। জনম দুকুনি মা ইসমাইলকে যখন বুকের সাথে লাগায়া দুধ পান করাইতে চায়, এক ফোঁটাও দুধ পাই না, মুখটা শুকাইয়া যায়, ছোট্ট বাচ্চার জিহ্বাটা শুকাইয়া যায়, ঠোঁটটা শুকাইয়া যায়। জনম দুকুনি মা এইবার নিজের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া ঢাকা দিয়া কয় আব্বা আমার জিহ্বাটা তুমি টান দিয়া দাও, আমার জিহ্বা থেকে একটু রস বাইর করে খাও। জনম দুকুনি মা সন্তানের মুখের ভিতরে যখন জিহ্বা ঢুকাইয়া দেয় রে ভাই, কাজ হয় না, দুইটা জিহ্বা শুকাইয়া গেছে রে বন্ধু। এইবার জনম দুকুনি মা সন্তানের মুখের দিকে তাকায়া সহ্য করতে পারে না, একটু পানির দরকার, পানি কোথায় পাই? জনম দুকুনি মা সন্তানকে পানি পান করাইও, এইবার ডাইলে তাকাই পানি নাই রে, বামে তাকাই পানি নাই। এইবার এদিক সেদিক তাকাইয়া এইবার দূর প্রান্তে তাকায়া দেখে একটু ঝিকিমিকি দেখা যায়, যেইখানে চিকচিক করে ওইখানে আসলে মূলত পানি নয়। মুফাসসির কিরামরা লিখতেছে ওইখানে মরুভূমি পালিতে রোদের তাপ লাগার কারণে চিকচিক করে। জনম দুকুনি মা দূরের দিকে তাকায়া দেখে চিকচিকি করে গো, মনে হয় ওখানে পানি আছে। এইবার সন্তান রে মরুভূমির ভিতর রাইখা পানি আনতে যায় রে। জনম দুকুনি মা যখন সাপা মারুয়ার দিকে রওনা দেয়, হাজিরা পর্যন্ত যায় দৌড়াই, কারণটা কি ভালো করে শুই না নাও। জনম দুকুনি মা দৌড়াইতে দৌড়াইতে এইবার যখন হাজির হয়ে যায়
দেখো ওখানে পানি নয়, আসলে তো এটা পানি না, এটা হইল বালি চিকচিক করতেছে রোদ্রাগার কারণে। এইবার মারোয়ার দিকে তাকাইছে, সাপার দিকে মারোয়ার দিকে, এইবার তাকায় দেখো ওখানে চিকচিক করে। আবার যখন দৌড়াইছে এই মেয়েটা ওলাকে সে পাগলে বেশে সন্তানের জন্য পাগল হয়ে যায়। আঁচলটা এরকম ভাবে পিছনে এরকম ভাবে আঁচলটা ঝুলতেছে, আঁচলটা ছাইরা দিছে রে। এই পাগলনি যখন তোর মাইরা দিছে গো, কাপড়ের আঁচলটা মাটির সাথে হাসরাইতেছে, মাটির সাথে হাসরায়। আর এই পাগলনি এরকম ভাবে দৌড়ায়া দৌড়ায়া আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে জিবরাইল তাকায়া দেখ আমার পাগলনি কেমনে দৌড়ায়। ওর কাপড়ের আঁচলটা পইরা গেছে, মাটির সাথে হাসরাইতেছে। পাগলনি বোঝে না সন্তানরে পানি পান করাইব, পানি নাই। ওইখানে তো বালিটা চিকচিক করে। এই পাগলনি দেখার জন্য আবার রওনা দিছে। তাকায়া দেখ আমার কাছে অনেক মজা লাগে। সুরসুরি কন্যা শোভা। এই পাগলনি যখন দৌড়ায়া যায়, কাপড়টা মাটির সাথে আশ্রয়া যায়, আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। এইবার সেখানে যায় দেখে পানি নাই। আবার মারোয়ার দিকে সাপার দিকে তাকাইছে, ওখানে আবার চিকচিক দেখে মনে করে ওখানে বুঝি পানি আছে। আবার দৌড়াইয়া যায় এরকম ভাবে, একবার সাপায় একবার মারোয়, একবার সাপে একবার মারোয়। এই দৃশ্য দেখা জিবরাইল কান্দে আর কয় আল্লাহ তোমার পাগলনি কেমনে দৌড়ায় রে আল্লাহ। ও মালিকে তাকায়া দেখো নি কাপড়ে আঁচলে আশ্রয় যায়, পাগলনি তো পানি পায় না। আল্লাহ ডাক দিয়ে কয়ে জিবরাইল আমার পাগলনি পানির জন্য দৌড়ায়, আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে গো। এই মুহূর্তে আমার কাছে এই দৃশ্যটা এত ভালো লাগেছে, কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো হাজিরা হজ করতে আইব তারাও এই জায়গাটাই শুধু দৌড়াদৌড়ি করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। এটা কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ সারিও কায়েম রাইখা দেব। জোরে জোরে কন্যা সুবহান। কষ্ট হতেছে আর একটু চলবনি, শেষ করে দেবো। সবাই রাজি? পিছনে বাইরে আসেনি, চলবনি। একটু যুবকরা আওয়াজ দাও, চলবনি। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। দেখেন মা সন্তান রে পানি পান করবে, কারে জোরে কোন কারে? সন্তান রে। মা পাগল হয়ে গেছে, আর আমরা সেই মায়ের বাদ দিতে পারি না। এরকম সন্তান আছে না নাই? একটা মা 10টা সন্তানের মুখে খাবার দিছে, অথচ 10টা সন্তান মিলে একটা মায়ের মুখে খাবার দিতে পারি? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে ঘাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ইসমাইল আলাইহিস সালাম রে সেইকালে শোয়া রাখছে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আর দেরি করা যাইব না। ইসমাইলকে যেই জায়গাটাই শোয়াইছে, সেই জায়গাটাই ইসমাইল রে শোয়া রাখছে গো। ওর পায়ের আঘাতে ওইখান থেকে একটা পানির ফোয়ারা জারি করতে হইব। সেই পানিটার নাম, কূপের নাম হইল জমজম কূপ। জোরে জোরে কন্যা সুবহান। এইবার যখন পানি উতলা হাজেরা দেখা মাত্র দৌড়ায় রে ভাই, পাথর দিয়া
চারদিক দিয়ে বেষ্টন দেয়, কাম হয় না, পানি শুধু বের হয়, বের হতেই থাকে। এইবার হাজেরা যখন বইলা পালাইছে, পানি থামতে বলছে, যখন জাম জাম বলছে সঙ্গে সঙ্গে থাইমে গেছে। ধরে গেছে। এইবার থামার কারণটা কি ভালো করে শুই না নাও। ওই মুহূর্তে যদি থামতে না বলতো রে ভাই, ওই পানি দিয়ে তামাম পৃথিবী তলায় যাইতো, তবুও পানি শেষ হইতো না। লম্বা একটা ঘটনা, কিন্তু আমি মূল পয়েন্টগুলো আপনাদের কাছে জানায়া যায়। এইবার হাজরা আলাইহিস সালাম রে আমার আল্লাহ ওইখানে কিছু খেজুরের বৃক্ষ দেয়। লম্বা একটা ঘটনা। তার সন্তানটারে নিয়ে আস্তে আস্তে বড় হয়। এই সন্তানটা যখন হাঁটা চলাফেরা করে, আব্বা আব্বা কইরা ডাকে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এইবারে ইসমাইল ডাক দিয়া কয়, আম্মা গো, ও মা, তাইনে দেখি বাড়ি হয়ে গেছে, বামেও তো বাড়ি দেখা যায়। ও মা, আমি জানতে চাই আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? সালাম দুকুনি মা, বাবার কথা বললে চোখের পানি পালায়া কান্দে। এইবার ইসমাইল আলাইহিস সালাম বুঝা পালাইছে, বাপ বুঝে আইব না। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই। এইবার হাজরা আলাইহিস সালাম সন্তানরে ডাক দিয়া কয়, বাবা ইসমাইল, এতদিন আমারে যেই প্রশ্ন করেছিল রে বাবা, ও বাবা গো, তোমার প্রশ্নের তো উত্তর দিতে পারি নাই, আজকে তোমার প্রশ্নের উত্তর দেব। আল্লাহু আকবার। জানাম তো কলিমা ডাক দে কই, বাবা ইসমাইল, তুমি শুধু বাবা বাবা কইরা কান্দো, আজকে আসো তোমার বাবারে দেখে নাও, আত্মা কইরা দেখে নাও, এটাই তোমার বাবা। এইবার ইসমাইল আলাইহিস সালাম জনম দুকুলি মায়ের কাছে শুই না বাবার গলাটা ধরায়া ধরছে গো। এইবার আব্বার ঠোঁটের উপর চুমা মাইরা দেয়, গালের উপর চুমা দিয়া দেয়, ঠোঁটের উপর চুমা দিয়া দেয়। ইসমাইলের দিকে তাকাইয়া ইব্রাহিম নবী কান্দার কয়, আল্লাহ, এত সুন্দর আমারে তুমি নেক বেটা দান করছো। এইবার তার বুকটা জোড়াইয়া যায়, সন্তানরে কোলের ভিতর নিয়ে আনসায়া ঘুমায়। এইবার সন্তানের দিকে তাকায়া কথা বলে। সন্তানটা একবার মায়ের কাছে যায়, একবার বাবার কাছে যায়। আরে এইবার ঘরের ভিতর আমার আল্লাহ তাকায়া দেখে আনন্দের ঢেউ পায়া যায় রে ভাই। আল্লাহ এইবার ঘুমের ঘরে একটা স্বপ্ন যুগে দেখায়া যায়, ও ইব্রাহিম, এই মুহূর্তে আমার রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তু কুরবানি করতে হবে। আল্লাহু আকবার। বাবা যখন স্বপ্নে দেখে কুরবানি করতে হইব, সকাল বেলা দুম্বা কুরবানি দেয়, কাজ হয় না। পরের দিন স্বপ্ন দেখে তোমার প্রিয় বস্তু কুরবানি করতে হইব, আবার কুরবানি করলো। এইবার উট দেয়, কাজ হয় না। দুম্বা দেয়, কাজ হয় না। এইবারে আমার আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, তোমার সবচাইতে প্রিয় বস্তুটারে কুরবানি দিতে হইব। এইবারে ইব্রাহিম নবী কান্দার কয়, আল্লাহ, আমি বুঝা পালাইছি আমার ভালোবাসার মানুষ হইল আমার সন্তান, কারণ এই বয়সে আমি সন্তান পাইছি, আমার এই সন্তানকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। তাহলে আমার সন্তানটাই বুঝি কোরবানি দিতে হইব। লম্বা একটা ঘটনা কি শুনবেন আপনারা? সবাই শুনবেন তো? কষ্ট হইতেছে? লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার জনম দুকুলি মায়ের কাছে ডাক দিয়া কয়, ও হাজেরা, ও হাজেরা, আর দেরি কইরো না, আমার ইসমাইল একটু মনের মতো করে সাজাইয়া দাও, আমার সন্তানরে নিয়ে ঘুরতে যাব। আল্লাহু আকবার। সালাম দুকুলি মা ডাক দে কয়, ইসমাইল, তোমার বাবা তোমারে নিয়ে যাইব। তোমার বাবা কোথায় যাবে? কয়, আব্বা কোথায় যাবা? ডাকে দিয়া কয়, ও হাজেরা, আমি যাব দাওয়াতে, মেহমান বাড়ি, তোমার সন্তানটারে নিয়ে যাব। এই মেহমানের কথা যখন বইলা পালাইছে, আমার আল্লাহ এটা কবুল কইরা পালাইছে। আল্লাহু আকবার। সারা বিবির কিন্তু তখনও সন্তান ছিল না, পরে হয়েছে। কথা কি বুঝতেছেন? পরে কিন্তু সারা বিবিরও হয়েছে, অনেক বয়স। তখন তার যে সন্তান হয়েছে
দুইজনের দুইটা, দুইজনের পাড়া, এখানে একটা ওখানে একটা। ভালো করে শুনবেন, আমি দুইটা বিষয়ে আপনাদেরকে টাচ দেবো। সবাই শুনতে রাজি আছেন তো? আর এই সন্তান পেটে আসছে, এদের কি সংসারে কি ধন দৌলত বেশি ছিল, টাকা পয়সা ছিল? কোনো কিছু ছিল না, ডাক্তার ছিল না, কিন্তু ওইখানে আমার আল্লাহর শান্তি ছিল, রহমত ছিল, বরকত ছিল। কথা কোন ঠিক কিনা? আজ আমাদের ঘরে কি শান্তি আছে? আছে? এখনকার বর্তমান সময় মেয়েদের পেটে বাচ্চা আসার আগেই বাচ্চা পেটে ঢোকেই নেই, ও বাড়িতে এসে কয় কি, এই শোনো, স্বামী কইতেছে, বুঝেন নাই, এই শোনো, আমাকে ডাক্তার বলছে আমাকে রেস্টে থাকা লাগবে। কথা বল না, কি বলছে? কয় রেস্টে, ও খালি মোবাইল চালাবে। আছে না নাই? আর আর সবচাইতে বড় দোষ খালি বুঝুর বুঝুর ডাক্তারের কাছে। আছে না নাই? আগে কি এই ডাক্তার এরকম ছিল? আর আগেকার ডাক্তারকে এত কষাই ছিল। আমি এই কথা বললে অনেকের গায়ে আগুন বলে, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু কাজে। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। আগেরকার ডাক্তাররা ছিল না এত সিটার, ছিল আগেকার ডাক্তাররা ছিল না এত সিটার। রোগ ব্যাধি হইলে তারা লাগাইতো থার্মিটার। থার্মিটার দিত, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। হাতুরে ডাক্তারদের ছিল যে হাতে যশ, কে মুরব্বি ছিল না? হাতুরে ডাক্তারদের ছিল যে হাতে যশ, রোগী এলে বলতো আমার পাশে বস। কথা বল না এইটু। আরে খুলি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, খুলি তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লেগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। বর্তমান দেশে এখন, বর্তমানের কথা কথা না, বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার। পেটে বাচ্চা এলে চেকা বারবার। কথা কয় না কে? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার। পেটে বাচ্চা এলে চেকা বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। কথা কয় না? লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে পেঁয়াজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে পেঁয়াজাল খেয়ে খেয়ে। পেঁয়াজালের কারবার চলতেছে বারবার, বেজালের কারবার চলতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো यार আমরা, আগের সেদিন কি ফিরে পাবো यार।